উদ্ধার রাজ্য প্রাণী বাঘশোল ছানা। প্রতিনিয়ত জেলার বিভিন্ন প্রান্তে নানা কারণে বিপাকে পড়ছে বন্যপ্রাণী। বন্যপ্রাণীদের বাসস্থান ছোট হয়ে আসছে, বন জঙ্গল সাফ করে জনবসতি এবং কলকারখানা গড়ে উঠছে। এর ফলে লোকালয়ে বন্যপ্রাণী ঢুকে পড়ে বিপদে পড়ছে, এমন প্রবণতা ক্রমশ বেড়ে চলেছে। আবার প্রায়ই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে বন্যপ্রাণী। বাঙ্গালপুর অঞ্চলের ওলেনপাড়া থেকে যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বাগরোল বা মেঠো বিড়ালের যে বাচ্চাটি আমরা পেয়েছিলাম, ও যেহেতু ওর পেছনের পাটি হচ্ছে খুবই ইনজুরি, তো ও চলাফেরা করতেও খুব অসুবিধা হচ্ছে। তাই আজকে আমাদের বন দপ্তরের স্টাফরা এসেছেন, ওনাদের হাতে আমরা বাগরোলের বাচ্চাটিকে তুলে দিচ্ছি। তার সাথে এই গুড়িয়াল মাজরাঘাটাও আমরা রেস্কিউ করেছিলাম, এও ইনজুরি আছে, তাই এটাকেও আমরা বন দপ্তরের হাতে তুলে দিচ্ছি। লোকালয়ে মা সহ বাচ্চা বাঘশোল। ঘটনাটি ঘটে বাগনান বাঙ্গালপুর গ্রাম পঞ্চায়েতের ওলানপাড়া গ্রামে। জানা যায়, সন্ধ্যায় একটি বাঘশোল ছানা তার মায়ের সঙ্গে যাওয়ার সময় পাঁচিল থেকে পড়ে গিয়ে মায়ের থেকে আলাদা হয়ে যায়। শাবকটির পেছন পায়ে চোটও লাগে। কিছু কুকুর তাড়া করায় ছানাটি লোকালয়ে চলে আসে। স্থানীয় যুবক শেখ শফিকুল ছানাটি তুলে এনে খবর দেন এলাকার সমাজসেবী বাপন কোলেকে। বাপন কোলে বাঘশোলটি উদ্ধারের জন্য যোগাযোগ করেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য সুমন্ত দাস ও ইমন ধারার সঙ্গে। বাগরোল বা মেছো বিড়াল বা ফিশিং ক্যাট হলো আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী এবং এই প্রাণীটি ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনে সর্বোচ্চ সংরক্ষণের আওতায় আছে এই প্রাণীটি। তাই বাগরোলের কিন্তু গুরুত্ব অপরিসীম, কারণ বাগরোল মূলত জলাভূমি কেন্দ্রিক যে জলা জঙ্গলগুলো সেখানে থাকে। তাই বাগরোল বাঁচলে জলাভূমি বাঁচবে এবং তার সাথে এই বাগরোল বহু বিষধর সাপ খেয়ে এলাকায় বিষধর সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে। তাই বাগরোলকে আমাদের বাঁচাতেই হবে এবং আমাদের এই বাঙ্গালপুরে যে বাগরোল শাবকটি আমাদের হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সদস্য সুমন্ত দাস ও ইমন কল্যাণ ধারা উদ্ধার করেছে, সেটিকে তারা তার মায়ের কাছে ফেরত পাঠাতে চেয়েছিল, কিন্তু মা নেয়নি। তাই তারা সেটা বন বিভাগের হেফাজতে তুলে দেয়। এবং গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু বাগরোল যে গ্রামে ঘটনাটি হয়েছে তার পাশের গ্রামেই 3 বছর আগে 3টে বাগরোলকে গ্রামের লোকেরা মেরে দেয়। এবং আমরা এতটাই সচেতনতা শিবির তৈরি করে আমরা যে সচেতনতা এনেছি মানুষের মধ্যে, যে তারা যে এভাবে বাগরোলকে রক্ষা করছে বা পিটিএ মারা যে বন্ধ হয়ে গেছে, এটা তারই উদাহরণ। এবং আমি ধন্যবাদ জানাই ওই ওলানপাড়া গ্রামের সবাইকে এবং সুমন্ত ও ইমন কল্যাণ ধারাকে। বহু চেষ্টা করেও মায়ের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি ছানা বাঘশোলটিকে। হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।